নমস্কার, আমি সাধনা। আপনারা দেখছেন সাধনা কিচেন। তো সাধনা কিচেন থেকে আরেকবার সবাইকে স্বাগত জানাই। এখানে আমি 200 গ্রাম বুজুরি ট্যাংরা নিয়েছি। বুজুরি ট্যাংরাটাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, সাদা জিরা, সরিষা, রসুন, আদা বেটে নেব। আমি দিয়ে জাল জাল করব। সবার আগে আমি মশলাটা বেটে নেই সুন্দর করে। রান্নার আগে মশলাই তো মেন। মশলা না হইলে তো আর রান্না হবে না। আর আমাদের বিশেষ করে বাটা মশলারই রান্না করা বেশি হয়। আমরা গ্রামের মানুষ, গ্রাম্যভাবেই খাই। বাটা মশলাটা আমাদের বেশি প্রচলিত। গুঁড়ো মশলা আমরা খুব কম খাই। কম বলতে যখন একদম ইচ্ছা করে না বা বেশি রান্না হয়, বাটা বুটায় অসুবিধা হবে, তাও বেশি একটা খাই না, মিক্সারে করে নেই। তো বেটে নেই মশলাগুলো, সঙ্গে থাকুন। সম্পূর্ণ বাটা হয়ে গেছে, তুলে নেব। ওই বাটিটায় তুলে নিচ্ছি। তুলে নিলাম মশলা। গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিলাম উনানে, তেল ঢেলে দিলাম। তেলে তেজপাতা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। বাটা মশলাটা দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, নুন, আরও ভালো করে নেড়ে ফেলে নেব। তো মশলা ভাজা হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। একটুখানি জল দিয়ে দেবো সেলাই। জলটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে ফেলে নেব। জলটায় কী হবে বলুন তো, মশলাটা ভালো করে সেদ্ধ হবে, ভালো হবে খেতে, স্বাদ হবে অন্যরকম। তো মশলা ভালো করে কষানো হয়েছে, তেল জল সব ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি যতটা জল দেবো পরিমাণ বুঝে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে জলটা গরম হোক। এখন জলটা সুন্দর একদম টকবক করে ফুটছে। তা মাছটা আর একটু পরে দেওয়ার তরকারি দিলে মাছটা হয়তো ভেঙে যাবে। জলটা আর একটু জাল হোক। এখন পারফেক্ট একটা জালে চলে এসে এখন দিয়ে দেয়, তাই না? হ্যাঁ, এখন দিয়ে দিই। এই যে ভাজা মাছ দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে দেই। এখন গাইস আমার একদম বুজুরি ট্যাংরার জালটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। নিয়ে নিলাম। তো সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন আর বেশি বেশি শেয়ার করবেন, পাশে থাকবেন, অনুরোধ রইল। তো নমস্কার, আসি, দেখা হবে আগামী পর্বে।